আমি খুব সিম্পল এবং দারুণ স্বাদের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো অনেক সময় বাচ্চারা বা বড়রা বায়না করে বার্গার খাবে, তো সব সময় তো দোকান থেকে আনা সম্ভব হয় না। তো আমি খুব সামান্য উপকরণে আজকে এই বার্গার রেসিপিটি তৈরি করলাম। বার্গার বা বড়া পাও ঘরে থাকা একদম সামান্য কিছু উপকরণেই রেডি করে নিলাম। রেসিপিটা যে কেউ দেখেই ঘরে বানিয়ে নিতে পারো। তো তার জন্য লাগছে এমন বড় বড় সাইজের বড়া পাও বা বন বা বার্গার যেই যা বলো। তো এটাকে আমি দু টুকরো করে কেটে নেব মাঝখান থেকে। আর আমি কুকারে আলু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো আমি সেদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিলাম। তো তোমরা চাইলে একটা মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। আর এদিকে ছোটো ছোটো টুকটুক করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। যদি ঝাল না খাও তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো। তো কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কারি পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি মাঝে আমি একটু আদা। ওটা আমি দেখাতে ভুলে গেছি। তো একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আলুটা, ম্যাশ করে রাখা আলুটা। তো আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই পর্যায়ে কিন্তু আমি নুন দিইনি এতক্ষণ, কারণ নুন দিলে জল বেরিয়ে যেতে পারে। তাই এখন আমি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে দিলাম একটু বিট নুন, যাতে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার মিশিয়ে নিলাম। দেখো আমার আলুটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কড়াই থেকে পুরোটা ছেড়ে ছেড়ে এসেছে। বুঝে যাচ্ছে যে এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো এদিকে আলুটা ঠান্ডা হতে থাক, আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। তো যেহেতু বার্গার বা বড়া পাও রেসিপিতে টমেটো, শসা, পেঁয়াজ এসব ব্যবহার করা হয়, তো আমি কেটে নিচ্ছি টমেটো। এখন কেটে নিচ্ছি পেঁয়াজ। তো সবগুলো রেডি আছে। এখন একটা ফ্রাই প্যানে আমি বা তাওয়াতে ঘি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। ঘি দিলে টেস্টটা বাড়ে, তাই ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে বড়া পাওটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। তারপরে অপর সাইডেও আবার ঘি দিয়ে উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিচ্ছি। ঘি দিলে টেস্টটা অনেকটাই বাড়ে। তো আমার হয়ে গেছে মোটামুটি, তো নামিয়ে নিচ্ছি। এদিকে আমার আলুটাও ঠান্ডা হয়ে এসেছে। তো আমি এটাকে একটা শেপ দিয়ে দেব। তো যতটা পাতলা মোটা করা যায় অতটুকু পরিমাণটাই করে নিচ্ছি। তো আমি যেহেতু দুটো বার্গার নিয়েছি বা বড়া পাও নিয়েছি, তো ওই হিসাবে দুভাগ করে নিলাম। তোমরা যতটা বেশি পরিমাণে লাগবে, আমার মিডিয়াম সাইজের একটা বড় আলু লেগেছে, আর তোমরা যতটা পরিমাণ লাগবে ওইটাই ব্যবহার করবে। তো এখন টমেটো সস দিয়ে আমি বেশি পরিমাণে দিচ্ছি না, তোমরা চাইলে আরও দিতে পারো। তো টমেটো সসটা লাগিয়ে নিলাম। এখন আর যে আলুটা একটা শেপ করে রেখেছিলাম ওইটা উঠিয়ে বার্গারে বা বড়া পাওয়ে দিয়ে দিয়েছি। এখন টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো বড়া পাও সাজিয়ে নিলাম। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এমন একটি রেসিপি পেলে বাচ্চাদের মন তো খুশিতে অনেক ভরে উঠবে, সাথে বড়দেরও।
তো আজকে অতটুকুই, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন রেসিপিতে। টাটা সবাইকে।